সত্যি ডেভিল ইউনূস ইতিহাসের সর্বসেরা নির্বাচনটাই করছে। রাজশাহী 4 আসনে মোট ভোটার সংখ্যা হলো 3,19,909 জন, কিন্তু ইসি যে তথ্য দিছে, যে হিসাব দেখাইছে, সেই হিসাব অনুযায়ী ওই আসনে মোট ভোট পড়ছে 7,81,523 জন। কি বুঝলেন? খালেদা জিয়া নির্বাচনের 1.5 কোটি ভোট জালিয়াতি হয়েছিল, যে জাল ভোট বানাইছিল 1.5 কোটি। আর সেই ইতিহাসকে সম্পূর্ণভাবে বাংলাদেশের ইতিহাসে সমস্ত নির্বাচনের প্রহসন, চুরি, দুরন্তর যাই বল না কেন, সব ইতিহাস একেবারে রেকর্ড করে ফেলছে। এই বিষয়ে একটু বিস্তারিত নিউজটা আপনারা পড়েন। দেখেন নিউজের কথিত জুলাই সনদ গণভোট হ্যাঁ জয়ী হলেও তথ্যে বড় গরমিল। এক আসনে ভোট পড়ছে 244%, বুঝলেন? এক আসনে 244% ভোট পড়ছে। ত্রয়োদশ জাতীয় প্রহসন নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত জুলাইয়ের কথিত সনদ বাস্তবায়ন প্রশ্নের গণভোট সারা দেশে হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে। তবে নির্বাচন কমিশন ইসি থেকে প্রকাশিত ফলাফলের পরিসংখ্যানে বড় ধরনের অসঙ্গতি ও গরমিল পাওয়া গেছে। কোন কোন আসনে মোট ভোটারের চেয়ে দ্বিগুণের বেশি ভোট দেখানো হয়েছে, আবারও কোন আসনে সংসদ নির্বাচনের তুলনায় গণভোটের হার অস্বাভাবিকভাবে কম। ইসির তথ্য অনুযায়ী গণভোটে প্রায় 62.47% ভোট হ্যাঁ এর পক্ষে এবং 19.32% না এর পক্ষে পড়েছে। দ্বিগুণের বেশি ভোট নিয়ে দেশব্যাপী হ্যাঁ জয়ী হলেও 299টি আসনের মধ্যে 11টিতে না ভোট বেশি পড়েছে। 240% ভোট কাস্টিং। ইসির ফলাফল বিশ্লেষণের সবচেয়ে বড় অসঙ্গতি দেখা গেছে রাজশাহী 4 আসনে। সেখানে গণভোট পড়ার হার দেখানো হয়েছে 240.295%। এই আসনে মোট ভোটার 3,19,909 জন, অথচ ইসির হিসাবে সেখানে ভোট পড়েছে 7,81,523। বিস্ময়কর এই ফলাফল দেখা যায় আসনটিতে না ভোটের পক্ষে পড়েছে 6,12,229 ভোট এবং হ্যাঁ এর পক্ষে 1,45,382 ভোট। উল্লেখ্য, সংসদ নির্বাচনে এই আসনে জামাতে ইসলামের প্রার্থী আব্দুল বারী সরদার জয়ী হয়েছেন। ভোটারের চেয়ে হ্যাঁ ভোট বেশি। নেত্রকোনার 3টি আসনে নেত্রকোনা 3, 4 ও 5 মোট ভোটারের চেয়েও হ্যাঁ ভোটের সংখ্যা বেশি দেখানো হয়েছে। যেমন নেত্রকোনা 3 আসনে মোট ভোটার 4,20,686 জন, অথচ সেখানে হ্যাঁ ভোট দেখানো হয়েছে 5,02,438টা। আরো বিভ্রান্তিকর তথ্য হলো একই চার্টে ওই আসনে প্রদত্ত মোট ভোটের সংখ্যা দেখানো হয়েছে 2,38,358টি এবং কাস্টিং হার 56.659%। অর্থাৎ মোট কাস্টিং ভোটের চেয়ে হ্যাঁ ভোটের সংখ্যা দ্বিগুণের বেশি এবং মোট ভোটারের চেয়েও তা বেশি। নেত্রকোনা 4 ও 5 আসনেও একই ধরনের গরমিল পরিলক্ষিত হয়েছে। ভোট পড়ার হারও অসামঞ্জস্য। সিরাজগঞ্জ 1 আসনে সংসদ নির্বাচনে ভোট পড়েছে 60.83%, অথচ একই সময় অনুষ্ঠিত গণভোটে ওই আসনে ভোট পড়ার হার দেখানো হয়েছে মাত্র 7.899%। এই আসনে বিএনপি প্রার্থী সেলিম রেজা 1,16,613 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। পার্বত্য জেলা ও গোপালগঞ্জ না ভোটের জয়। সারা দেশে হ্যাঁ জয়ী হলেও 11টি আসনে না ভোট জয়ী হয়েছে। এর মধ্যে পাহাড়ি 3 জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবানের সবকটি আসনে না ভোট বেশি পড়েছে। খাগড়াছড়িতে হ্যাঁ এর চেয়ে না ভোট 11,587টি বেশি। রাঙ্গামাটিতে এই ব্যবধান 1,08,106 এবং বান্দরবানে 18,739। বাবারে, বহুত আছে, এইগুলো পড়ে শেষ করা যাবে না। এমন ভাবে এই নির্বাচনে হুজুম দিকে তো দেখিনি, মাথায় কাজ করে না কোন জায়গা দিয়ে কি বলতেছে, কি বুঝতেছেন যে একটা আসনে মোট ভোটারের সংখ্যা হচ্ছে 3,19,000, কিন্তু নির্বাচন কমিশন দেখাইছে ওখানে ভোট পড়ছে 7,88,000। কি বুঝেন?